আমি গতকালকে মাওলানা তারেক জামিল সাহেবের একটা কিতাব পড়েছিলাম। ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে যে আসলে মানুষ যখন আল্লাহকে ভয় করে চলে, সেই জামানায় একজন বুজুর্গ আলেম ছিলেন, অত্যন্ত বড় বুজুর্গ আলেম, বড় পীর ছিলেন। তো ওই জামানার কিছু নাস্তিক, ইসলাম বিদ্বেষী, তারা মসজিদ চায় না, মাদ্রাসা চায় না, নারীরা পর্দার মধ্যে চলুক, তারা এটা চায় না। একটা সময় আমাদের দেশে কলেজ ভার্সিটিতে কোনো মেয়ে হিজাব পরে গেল, সরাসরি শিক্ষকদের পক্ষ থেকে বাধা প্রদান করা হইতো। আলহামদুলিল্লাহ এখন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমস্ত ছেলেরা হিজাব হিজাব বলে স্লোগান দিচ্ছে। আলহামদুলিল্লাহ, অচিরে আমাদের বাংলাদেশে ইসলামের পতাকা উন্ডীন হবে। আমরা পূর্ব আভাস পাচ্ছি যে অচিরে আলহামদুলিল্লাহ আমাদের দেশে ইসলাম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, বিশ্ববিদ্যালয়ের মতো সেই ভার্সিটিতেও মেয়েরা হিজাব পরিধান করে তারা কলেজ ভার্সিটিতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। তো ঘটনার মধ্যে লিখেছেন বহুত বড় বুজুর্গকে কিভাবে ইসলাম থেকে তাকে দূরত্ব করা যায়, মানুষদেরকে কিভাবে তার থেকে আলাদা করা যায়। যে এলাকাতে মাদ্রাসা হয় দেখবেন ওই এলাকাতে দুই চারটা মানুষ হলো মাদ্রাসার বিরুদ্ধে থাকে কি থাকে না। যে এলাকাতে মসজিদ হয় দুই একটা লোক হইলেও পাওয়া যাবে ওই মসজিদের বিরোধিতা করে। যে এলাকাতে মেয়েরা মাদ্রাসায় পড়ে, ইসলাম শিখে, মাসলা মাসাইল শিখে, এই যে আজকে এসে দেখলাম ওরা দুই বোনে কণ্ঠে, যৌথ কণ্ঠে তারা সুন্দর আরবি ভাষায় কত সুন্দর তারা নাসিদ পেশ করছে, কয়েকটা মেয়ে কোরআন শরীফের তিলাওয়াত করছে। বলুন তো একটা আইএফএস বিএফএস মেয়েদেরকে তো এদের সামনে আনলে সুন্দর করে একটা সূরা বলতে পারবে না। কেমন করে 5 বছর 6 বছরের মেয়েরা আল্লাহর কোরআনুল কারীম সূরা ইয়াসিন থেকে, সূরা রহমান থেকে কত সুরলিত কণ্ঠে চমৎকার লাউহে মাহফুজ থেকে আসা কোরআনটাকে তিলাওয়াত করছে। সুবহানাল্লাহ। এটা হলো এই মাদ্রাসার অবদান, এই মাদ্রাসার ফসল। পাশে পুরুষ মাদ্রাসা থেকে প্রতি বছর মাহফিলে 15-20 জন হাফেজে কোরআন এখান থেকে পাগড়ি নিয়ে তারা বিভিন্ন জায়গায় গিয়ে লেখাপড়া করতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। এটা হলো এলাকার কিছু মানুষ কিয়ামত পর্যন্ত এটাকে কোনোদিন বরদাস্ত করতে পারে না। নারীরা পর্দার মধ্যে থাকুক, মেয়েরা ইসলাম শিখুক, ভালো একটা ঘরে গিয়ে তার গুণের দ্বারা ঘরটাকে আলোকিত করুক, শ্বশুরের সেবা যত্ন করুক, শাশুড়ির স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তিশীল থাকুক, তার সন্তানদেরকে ইসলামের উপরে গড়াক। এক শ্রেণীর নাস্তিক মুরতাদ এটা কখনো তারা বরদাস্ত করে না। তো ঘটনার মধ্যে লেখছে ওই জমানার কিছু ইসলাম বিদ্বেষী লোকেরা চিন্তা করলো যেভাবে নারীরা তার বয়ান শুনে শুনে ইসলামের দিকে ধাবিত হচ্ছে, মেয়েদেরকে পর্দার ভিতরে ঢুকাইতেছে, কোরআন শিখাইতেছে, মাসলা মাসাইল শিখাইতেছে, পুরুষগণ আলেমদের সাথে সুসম্পর্ক করতেছে, এই বুজুর্গরে তো একটা কলঙ্কের দাগ দেওয়া দরকার। এর তো একটা কলঙ্কের ছাপ বসাই দিয়ে মানুষদেরকে তার কাছ থেকে দূরে নিতে হবে। তার বয়ানে যারাই আসে, তার কাছে যারাই আসে সবাই ভালো হয়ে যায়। এক শ্রেণীর লোকেরা চিন্তা ভাবনা করে দেখলো কি করা যায়। সেই জামানার সুন্দরী এক নারীকে তারা কিছু টাকা পয়সা দিয়ে ভাড়া আনলো। অত্যন্ত চামড়ার সুন্দরী, এত সুন্দরী ওই জামানাতে তার মতো সুন্দরী আর কোন নারী হতে পারে না। ফিগারে, সুন্দরে, চামড়ায় সব দিকে মিলিয়ে, রূপসে, গুণে সব দিকে তারে ভাড়া এনে সবাই বলল তুমি সুন্দর করে সাজো গুজো, এরপরে তোমাকে আমরা কিছু টাকা দিব, একটা কাজ করো, সেজে গুজে তোমার এই চেহারাকে তুমি ঢেকে আস্তে আস্তে ওই মসজিদের কিনারায় গিয়ে তুমি দাঁড়াবে। ওই মসজিদের যিনি ইমাম ছিলেন ওই পীর সাহেব হুজুর আল্লাহওয়ালা, অত্যন্ত বুজুর্গ, তিনি মসজিদে নামাজ পড়ান। অমুক ওয়াক্তে তিনি নামাজের পরে যখন মসজিদ থেকে সবার পরে বের হবে একা একা, তখন তুমি তোমার আসল সৌন্দর্যের চেহারা নিয়ে তার সামনে দাঁড়াবে। হইতে পারে সে তোমার সুন্দর চেহারার প্রতি আকৃষ্ট হয়েও সে হয়তো আল্লাহকে ভুলে যাবে। তারে যদি শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহ থেকে যদি ভুলানো যায়, তাহলে অচিরেই স্বল্প সময়ে মসজিদ, মাদ্রাসা, ইসলাম, দিন ইসলামকে আমরা খতম করে দিতে পারবো। নাউজুবিল্লাহ। মেয়েটিও সুন্দর রূপের অধিকারী। কিতাবের মধ্যে, ঘটনার মধ্যে লিখছেন মেয়েটা সেজে গুজে সবচাইতে ওই জামানার সুন্দর, রাজকীয়, দামি, এর চাইতে দামি পোশাক ওই জামানাতে আর বানানো হয় নাই। এত দামি পোশাক পরিধান করে সেজে গুজে সেই নিজেকে ঢেকে আস্তে আস্তে চলে গেল মসজিদের আঙ্গিনায়। মুসল্লিরা তার পিছনে নামাজ কালাম পড়লো ইমামের, এরপরে সবাই বের হয়ে গেল। ইমাম সাহেব তাসবিহ তাহলিল আদায় করে তিনি সবার পরে যখন বের হলো, মেয়েটি সরাসরি সুন্দর চেহারা সেজে গুজে ওই পর্দার কাপড়কে সরায়া, সবসময় সে বেপরদায় চলতো। ওই দিন নিজেকে ঢেকে যখন আলেমের সামনে দাঁড়ালো, তখন তার নেকাবটাকে, হিজাবটাকে সে সরিয়ে দিল। আর ইমাম সাহেব দেখে দেখে সাথে সাথে বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে তিনার চোখকে তিনি নিম্নগামী করলেন। যে কথাটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা
ও মহিলারা তোমরা জাহিলিয়াতের যুগে অন্ধকার যুগে নারীদের মতো চলাফেরা করো না। তোমরা যখন চলাফেরা করবে তো নিম্নগামী নিজেদের চোখকে হেফাজত করে তোমরা চলবে। ঘটনার মধ্যে লেখে মহিলার দিকে যখন আল্লাহর ওলির যখন নজর পড়ে গেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, আস্তাগফিরুল্লাহ বলে চক্ষুকে নিম্নগামী করলেন, মাথাকে নিচু করে দিলেন। মহিলা বললেন, এই আলেম মানুষ, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি, একান্ত আমার সৌন্দর্যকে আপনাকে দেখার জন্য আসছি। দেখেন আমাকে কত সৌন্দর্যতা দেওয়া হয়েছে, কত সেজে গুজে আসছি। এই জামানাতে আমার মতো সুন্দর নারী বলতে আর কেউ নাই। আল্লাহর ওলি থমকে চুপচাপ করে মাথা নিচু করে তার কথাগুলোকে শ্রবণ করলেন। আল্লাহর ওলি বলেন, এ মা, এ বোন, তোমাকে সম্বোধন করি বলি, আজকে আল্লাহ তাআলা তোমাকে যে সৌন্দর্যের মালিক বানিয়েছেন, এটা তো দুনিয়ার কোন মানুষের হাতের সৃষ্টি নয়। তোমাকে এত সুন্দর যে চেহারা দান করেছেন, সম্পূর্ণ আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। বলো বোন, তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, একদিন তো তোমার এই নেকাব থাকবে না, একদিন তো তোমার সাজগোজ থাকবে না, একদিন তো সুন্দর চামড়া থাকবে না, একদিন তো তোমার সুন্দর চেহারার মধ্যে স্পট পড়ে যাবে, দাগ পড়ে যাবে, একদিন তোমার দিকে কেউ নজর করবে না। বোন, তোমাকে বোঝাও, তোমাকে প্রশ্ন করো, আজকে যদি আসরের পরে জোহরের পরে তুমি মারা যাও, তাহলে মাগরিবের পরে তোমার জানাজা হবে, তোমাকে মানুষ কবরে রাইখা সবাই চলে আসবে। তোমার কি মনে হয় না ফেরেশতা আয়েশা তোমাকে সোয়াত থেকে বসায়া প্রশ্ন করবে? এমন কি জানো কি তোমার এই সুন্দর চেহারার অধিকারী অনেক নারী ছিল যারা কবরে চলে গেছে, যাদের হাড়গুলি পোকামাকড় খাইতে শুরু করছে, যাদের চামড়াগুলি পোকামাকড়ের খাবারের জন্য মওজুদ হয়ে গেছে, যাদের হাড়টি গুড্ডির কোনো ছিন্ন ভিন্ন নাই। আল্লাহর ওলি নরম ভাষায় মাথা নিচু করে মহিলাকে কিছু কথা বললে, আজকে হয়তো কারো ঘরে তুমি লাল রঙের শাড়ি পরে আসছো, একদিন ওই ঘর থেকে তোমাকে দগদগে সাদা কাপড়ের প্যাকেট করে তোমাকে বের করা হবে। কবরে যখন কিছু কথাবার্তা শুনাইলেন, এ বোন তুমি শোনো, পোকামাকড়ের চামড়া হতে পারে, আমার চামড়া পোকামাকড়ে খাবে, সাপ বিচ্ছু আমার কবরবর্তী হয়ে যাবে। আজকে তোমার চেহারা সুন্দর, একদিন তোমার কবরের মধ্যে কোনো আলোই থাকবে না, তোমার মা যাবে না, তোমার ভাই বন্ধু কেউ যাবে না। তো ব্যথা নিয়ে আল্লাহর ওলি মেয়েটাকে চোখ নিম্নগামী করে কিছু কথাবার্তা বললেন। ঘটনার মধ্যে লেখে প্রত্যেকটা কথা তার কলিজার মধ্যে এমন ভাবে আঘাত করেছে, মেয়েটা আল্লাহর ওলির কথা শেষ হয়ে গেছে, মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে কবরের চিন্তায় বেহুশ হয়ে পড়ে গেছে। কথাটা আসলেই ঠিক। কবরে যত মানুষ, আপনার আমার বাবা, আপনার আমার পূর্বপুরুষগণ যারা গেছেন, কবর খনন করলে আল্লাহর কসম এক টুকরা হাড্ডিও পাওয়া যাবে না, এমন কবর আছে না নাই? এক টুকরা গোস্ত পাওয়া যাবে না। হয়তো দুনিয়ার লাইনে তার ধাম্বিকতায় গোটা গ্রাম কম্পন হয়েছে, তার আওয়াজে গোটা গ্রাম সবাই তত্তর করে কেঁপেছে, কিন্তু লোকটা মারা গেছে, 50 বছর হয়ে গেছে, গ্রামের একজন মানুষও তার নাম স্মরণ করে না। আছে না নাই? অথচ বিশাল বিল্ডিং ও দাঁড়িয়ে আছে, বিশাল জায়গা জমিনের জায়গাতে পড়ে আছে, বিশাল অট্টালিকা রাজপ্রাসাদ জায়গার মধ্যে আছে, কিন্তু মাঝখানে লোকটা নাই। আল্লাহর ওলি ব্যথা নিয়ে কেঁদে কেঁদে তারে কিছু নসিহত করেছেন, আখিরাতের কিছু স্মৃতি তার চোখের সামনে তুলে ধরেছেন। তো এই মেয়েটা শুনতে শুনতে আল্লাহর ওলির কথাও শেষ হয়ে গেল, মেয়েটা জমিনের মধ্যে লুটিয়ে বেহুশ হয়ে গেছে। এগো আল্লাহর ওলি, আমি বুঝতে পেরেছি আমার এই সৌন্দর্য একদিন থাকবে না। এই দেশে এক সময় সিনেমা হলে যারা নায়িকা গান বাদ্য করেছেন, এক সময় যারা গান বাদ্য করেছেন মঞ্চে, আজকে তাদের গান কেউ শুনে না, কণ্ঠ আগের মতো নাই, ঠিক না বেটি? এক সময় অল্প বয়সে তার কণ্ঠে মানুষ মাতোয়ারা হয়ে যাইতো, গান বাদ্য শুনতো। আজকে ওই নায়িকা বৃদ্ধা হওয়ার কারণে এখন আর কেউ তাকে স্ট্যাটাস দেয় না, অভিনন্দন জানায় না, কেউ তার কণ্ঠের গান শুনে না, কেউ তার খোঁজ খবর নেয় না। এক সময় তার ফলোয়ার লক্ষ লক্ষ হয়, যখন বয়স যখন শেষের দিকে চলে যায়, রূপ চলে যায়, সৌন্দর্যতা যখন চলে যায়, কণ্ঠ যখন সৌন্দর্য নষ্ট হয়ে যায়, তখন কেউ তার নাম উচ্চারণ করে না, ঠিক না বেটি?
এটাই দুনিয়ার সিস্টেম। মেয়েটা এরপরে বেহুশ হয়ে যখন হুঁশ আসলো, আল্লাহর ওলিকে বললেন, আল্লাহর ওলি, আমার বুঝ হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি দুনিয়া থাকার জায়গা না, এখান থেকে চলে যেতেই হবে, আপনি আমাকে তওবা করে দেন, তওবা ফরাইয়া দেন। আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে চাই না, আমিও আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ যেন আমাকে মাফ করে, যেন আল্লাহ আমার জিন্দেগি পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। মাওলানা তারিক জামিল সাহেব সুন্দর করে তার ঘটনার মধ্যে উপস্থাপন করেছেন, শেষ মুহূর্ত ওই জামানার সবচাইতে লক্ষ কোটি নারীদের মধ্যে ওই নারীতেই, যেই নারীটা টাকার লোভে পড়ে ওই আল্লাহর ওলিকে ধোঁকা দিতে এসে ইসলাম থেকে মানুষদেরকে দূরত্ব করার জন্য যে মহিলাটি তার চেহারাকে সৌন্দর্য করেছেন, ওই মহিলাটির কাছে হাজার হাজার মানুষ পর্দার অন্তরাল থেকে তার কাছে দোয়া নেওয়ার জন্য মানুষ সমবেত হইত। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ঘটনার মধ্যে লিখছেন, উনি তো যুগ শ্রেষ্ঠ বুজুর্গ। আব্দুল কাদের জিলানীর কত ভক্ত, ঠিক না? কত ভক্ত আব্দুল কাদের জিলানীর নামে ডেক বসায়, কত ভক্ত কিন্তু নামাজ এক ওয়াক্তও পড়ে না। এত বড় বুজুর্গ ব্যক্তি, আলেমে দ্বীন ছিলেন। ওনার জীবনীতে লিখছে, সেই যুগে আব্দুল কাদের জিলানীর কাছে একজন নারী আসছে পর্দা সহকারে। আপনারা যেরকম আজকে বোরকা পরে অনেকেই হাত মোজা, পাও মোজা, অত্যন্ত খুব সুন্দর করে নিজেকে ঢেকে আপনারা মাদ্রাসার পরিবেশে আসছেন, ইসলামের দুই চারটি কথা শুনে এটাকে জিন্দেগিতে সেটিং করে জীবনকে পরিবর্তন করার জন্য আসছেন একটা পিপাসা নিয়ে। আব্দুল কাদের জিলানীর কাছে একজন নারী আসলেন, এসে আব্দুল কাদের জিলানীকে বললেন, আব্দুল কাদের জিলানী, আপনি তো দুনিয়া আখিরাতে অনেক দামি মানুষ, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। আব্দুল কাদের জিলানী বললেন, কি বিচার? বিচারটি হলো, আমার চেহারা যে কত সুন্দর, আমি আপনাকে কেমনে বুঝাবো, কেমনে বর্ণনা করব? শরীয়তের বিধান হলো যে পর্দা করা, যদি শরীয়তের এই বিধান যদি না থাকতো, বেগানা পুরুষের সাথে পর্দার যদি বিধান না থাকতো, আমি আমার এই হিজাবকে, আমার এই নেকাবটাকে সরিয়ে আমি যদি আমার দেহটা, আমার মুখমণ্ডল আপনাকে দেখাইতে পারতাম, আপনি বুঝতে পারতেন রব আমাকে কত সুন্দর করে বানাইছেন, আমাকে কত সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন, কত সুন্দর করে আমার দেহটাকে তিনি মানে অঙ্কন করেছেন, এত সুন্দর চেহারা। কিন্তু শরীয়তের বিধান হলো কোন বিন পুরুষকে চেহারা দেখানো যাবে না, এজন্য আমি আমাকে পর্দার মধ্যে রাখছি। আপনার কাছে বিচারটা হলো, আমার এত সুন্দর চেহারা থাকা সত্ত্বেও আমার স্বামী তিনি আরেকটা বিয়ে শাদী করছেন। বলেন আব্দুল কাদের জিলানী, এটা আমি কিভাবে সহ্য করি, এটা আমি কিভাবে মেনে নিই? একজন নারী হয়ে স্বাভাবিক, একজন নারী স্বামীর যদি 1000 কোটি টাকা থাকে, চালানোর মতো সক্ষমতাও যদি থাকে, কিন্তু দেখা গেছে নারী অক্ষম হলো, কিন্তু তার স্বামীর ভাগে আরেকটা নারী আসুক, পৃথিবীর কোন নারীরা চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? সব সময় নারীরা চায় তার ভালোবাসা দিয়ে তার স্বামীকে আগলিয়ে রাখতে। মহিলাটি কেঁদে বললেন, আব্দুল কাদের জিলানী, আমি কিভাবে আমাকে মানায় নিতে পারি বলেন? আমার এত সুন্দর চেহারা থাকা সত্ত্বেও আমার স্বামী আরেকটা বিবাহ শাদী করে, তিনি সংসার করছে, আমি কি চাই আমার লাইফে আরেকজন নারী এসে আমার স্বামীর উপরে ভাগ বসাবে আমার উপরে? এটা তো আমি সহ্য করি না। এই কথাটি বলার সাথে সাথে আব্দুল কাদের জিলানী তার ঘটনাতে লেখে তিনি বেহুশ হয়ে জমিনে পড়ে গেছেন। সাথে সামনে অনেক মুরিদানেরাও বসে আছে, অনেক হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীরা। উনি বেহুশ, কোনো হুশ নাই। সবাই মাথায় পানি দিল, তোল দিল। স্বাভাবিক হুশ আসার পর সবাই বললেন, হযরত আপনি একটা সাধারণ মহিলা, এই কিছু কথা শুনলেন, এভাবে আপনাকে আপনি হারিয়ে ফেললেন, বেহুশ হয়ে গেলেন। আব্দুল কাদের জিলানী বললেন, বাবারা আমি কি বেহুশ হব না? আল্লাহর সৃষ্টি এই নারী, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রত্যেককে যার যার মতো করে আল্লাহ সুন্দর করে বানিয়েছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, অবয়ব সুরত দিয়ে পৃথিবীর সব ইনসানকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই নারী বলল, তার চেহারা এত সুন্দর, পর্দার যদি বিধান না থাকতো সে আমাকে তার চেহারা দেখাইতো আমি কত সুন্দর, কিন্তু পর্দার বিধানের কারণে সে চেহারা দেখাইতে পারলো না। তারপরও সে মানে নিতে পারে না তার স্বামীর এই মধ্যে আরেকজন ভাগ নিবে। কি করে আমি এটা সহ্য করতে পারি? আমার যে রব গোটা কায়নাতকে পরিচালনা করেন, যে রবের দেওয়া অক্সিজেন নিচ্ছি, যে রবের দেওয়া দিন পাচ্ছি, রাত পাচ্ছি, যে রব সূর্য দিচ্ছেন, আলো দিচ্ছেন, ওই রবের ওই বন্টনের মধ্যে আরেকজন কিভাবে সেখানে ভাগ নিবে? এটা আমি আব্দুল কাদের জিলানী কেমনে সহ্য করব? একজন নারী হয়ে যদি আরেকজন স্ত্রীর ভাগ যদি সহ্য করতে পারে না, আমার রবকে ভুলে গিয়ে কেউ যদি তার কলিজার মধ্যে, দিলের মধ্যে দুনিয়ার আরো কোনো জিনিসকে যদি লালন করে,
করে আখিরাতকে যদি ভুলে যায়, ফুলসিরাতকে যদি ভুলে যায়, মিজানের পাল্লাকে যদি ভুলে যায়, সেই কবরের জিন্দেগিকে যদি ভুলে যায়, মুনকার নকির ফেরেশতাদের প্রশ্নের জবাব যদি ভুলে যায়, হাসর ময়দান মিজান ফুলসিরাতকে যদি ভুলে যায়, মানুষগুলা যেই সৃষ্টি যে রব তাকে বানাইছেন ওই আল্লাহকে যদি মানুষগুলা ভুলে যায়, তাহলে এর চাইতে বড় নিমুখ হারামি ও কৃতজ্ঞতা পৃথিবীতে আর কেমনে হইতে পারে? এইজন্য আমি বেহুশ হয়ে গেছি যে আমার রব এত সুন্দর করে বানানোর পর আরেকজনকে রবকে ভুলে গিয়া আমার দিলের মধ্যে দুনিয়ার ভালোবাসা আমি কেমনে জায়গা করে দেই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমার সম্মানিত মা বোনেরা, আসরের সময়ও সন্নিকটে, রবিউল আউয়াল মাসের চাঁদ, এই চাঁদে নবী পৃথিবীতে আগমন করেছেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, তিনি হককে জিন্দা করেছেন, তিনি এই মাসে আমাদের জন্য অনেক কিছু রেখে গেছেন। আমরা যদি সেই নারীদের যদি ইয়া ফাতিমা আনকিদি নাফসাকি মিনান নার, আল্লাহর রাসূল সরাসরি বলেন, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তুমি যদি কবরের জিন্দেগিতে গিয়ে যদি বলো আমি রাসূলের মেয়ে, মা তুমি জাহান্নামকে ভয় করো, জাহান্নামের অগ্নি থেকে তুমি তোমাকে বাঁচানোর ফিকির করো, মা খবরদার রাসূলের মেয়ে হইলো সেই দিন তোমার পরিচয় কাজে আসবে না। বলো যদি আলীর স্ত্রী, সেটাও কাজে আসবে না। হাসান হোসেনের মা বলে যদি সেখানে পরিচয় দাও, এটাও তোমার কাজে আসবে না। আমার সম্মানিত এই পশ্চিম মটকপুর এলাকার মা বোনদেরকে আমি বলবো, বলেন নবীর মেয়ের ব্যাপারে যদি সরকারে দো আলম নবী যদি এই কথা যদি বলে যান যে রাসূলের পরিচয় দিলে কাজ হবে না, আলীর পরিচয় দিলে কাজ হবে না, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি সাহাবী, আমাদের নবী সকাল সন্ধ্যে জান্নাতি তাকে নাস্তা দিয়ে মেহমানদারি করানো হচ্ছে। 63 বছর জীবনে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছেন, এখনো রওজা আতহারে নবীজি উম্মতের জন্য কাঁদেন। 63 বছর জীবনে কেঁদেছেন। মক্কা মদিনার জিন্দেগিতে সবচেয়ে সুন্দর শহর হলো তায়েফের মাটি, রাসূলের বাড়ি হলো মক্কায়, জন্মভূমি মক্কায়, এখান থেকে মক্কার লোকেরা তাড়িয়ে দিলেন। একজন সাথে নিয়ে রাত অন্ধকারে সিদ্দিক আকবর নিয়ে মদিনাতে চলে গেলেন। 8 বছরের ব্যবধানে সেই মদিনা থেকে আবার রাসূল বীরের বেশে 8000 সাথীদেরকে নিয়ে মক্কার জমিনে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আবার 2 বছর পরে 100 লক্ষ সাহাবে কেরামদের সামনে বিদায় ভাষণে আরাফার ময়দানে ইসলামের জন্য তিনি ভাষণ প্রদান করেছেন। 27টি যুদ্ধ নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছেন। পৃথিবীতে কত কিছু তিনি রেখে গেছেন। যেই দিন মক্কা থেকে তায়েফের মাটি হলো রাসূলের নানার দেশ, নানার বাড়ি, আঁকাবাঁকা রাস্তা, যে তায়েফ নিচের জমিন থেকে কত শত কিলোমিটার উপরে, যেটা ভাবনা হয় না। মক্কার এরিয়ার মধ্যে সবচেয়ে শীতল আবহাওয়া, সবচেয়ে সুন্দর পরিবেশ, আমি যেটা নিজের চোখে দেখেছি, সবচেয়ে সেই তায়েফের মাটির মতো শীতল সুন্দর পরিবেশ আর কোথাও হতে পারে না। অথচ এই তায়েফের জমিনে নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, ওই তায়েফের ছেলেগুলি নবীকে বৃষ্টির মতো শিলা বৃষ্টি, ওনা বৃষ্টির মতো চতুর্দিক থেকে পাথর মারতে শুরু করেছেন। সেই দিন রাসূলের বালক ছেলে ছিলেন, পালক ছেলে যায়েদ ইবনে হারেসা বললেন, এই মানুষটা কি দোষ করছে? যিনি কি তোমাদের খাবার কি নিয়ে গেছেন, যিনি কি তোমাদের মুখের লোকমা কি নিয়ে গেছেন, যেই নবী কি তোমাদের ঘরের চাল নিয়ে গেছে, যেই নবী কি তোমাদের ঘরের উপর আক্রমণ করেছে, এত সুন্দর মানুষটা, যেই মানুষটার গায়ের ঘাম ব্যবহার করতে সাহাবে কেরাম কারাকারি করে, যেই মানুষের মুখের থুতু খাইতে সাহাবে কেরাম কারাকারি করে, যেই মানুষটা জমিনে বসলে প্রসাব পায়খানা করতে বসলে জমিনের মাটি বাগ হয়ে যায় খাবারের জন্য, এই মানুষটাকে তোমরা বৃষ্টির মতো পাথর মারো। সেই দিন রাসূলের পালক ছেলে যায়েদ ইবনে হারেসা কিতাবের মধ্যে লেখে জামের বুতামগুলি খুলে দিয়ে সেই দিন বৃষ্টি অনাবৃষ্টির মতো পাথরের সামনে নিজের দেহটাকে তুলে ধরলেন, এই তায়েফের ছেলেরা পাথরগুলি আমাকে মারো। রাসূলকে একবার না, দুইবার না, 3 বার তায়েফের মাটির লুটাই ফালাই দিয়েছে। রাসূলের গায়ে থেকে রক্ত পড়ে তার জুতার সাথে রঞ্জিত হয়ে গেছে, লাল হয়ে গেছে, জুতাকে আলাদা করতে পারে না। 3 বার বেহুশ হয়ে পড়ে যান। বৃষ্টির মতো পাথর আসতেছে ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে। নবী একটা কথাই বলেছেন, আমি কি দোষ করছি? আমি তো শুধু তোমাদেরকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নীতি আর আদর্শের উপরে যদি তোমরা চলো, তোমাদের জিন্দেগি সুখীময় হবে, আখিরাতের জিন্দেগি তোমাদের জন্য আনন্দময় হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে জিবরাইল নবীর কাছে পাঠিয়ে দিবেন। হাজার হাজার ডানা নিয়ে জিবরাইল এসে বললেন, নবী আমার সব ডানা লাগবে না, আপনি শুধু একবার বলেন আমি যে তায়েফের মাটিতে আপনার তাজা রক্ত মোবারক জমিনে তারা ঝরাইছে, নবী আপনি একবার বলেন, আমি আমার সব ডানা পাকা লাগবে না, আমার মাত্র একটা পাকা দিয়ে তায়েফের গোটা জমিনে আমি একটু নাড়াচাড়া দিব, কিয়ামত পর্যন্ত তায়েফের জমিন থেকে এক জাররা এক টুকরা ঘাসও জন্ম নেবে না। নবী বললেন, আল্লাহ তাআলা
আমাকে আল্লাহ তাআলা মানুষের জন্য বদদুয়া দেওয়ার জন্য পাঠান নাই। এক মুশরিক এসে বলছেন উদউ আলাল মুশরিকিন, নবী আপনি ওই মুশরিকের জন্য দোয়া করেন। নবী বললেন ওয়া ইন্নী বুইস্তু রাহমা, আমি লাম উবআসু লাআনা ওয়া ইন্নামা বুইস্তু রাহমা, আমি মুশরিক হলো তার জন্য বদদুয়া করতে পারি না, যেহেতু আমার রব আমাকে কোন কাফের মুশরিকের জন্য কোন জালেমের জন্য আমাকে আল্লাহ তাআলা বদদুয়া হিসাবে আমাকে তাদের জন্য পাঠান নাই, আমাকে পৃথিবীর সমস্ত কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছেন। তো নবী একজন মুশরিকের জন্য হেদায়েতের দোয়া করছেন। বসে আছেন, একজন কাফেরের লাশ যাচ্ছে, নবীকে বলা হচ্ছে একটা কাফেরের লাশ যায়, নবী বাচ্চাদের মতো কেঁদে দিলেন। সাহাবীরা বলেন জীবনে আপনাকে কষ্ট দিল, কোরআনের বিরোধিতা করলো, ইসলামের বিরোধিতা করলো, দিনে রাতে আপনার বিরোধিতা করলো, একটা কাফেরের লাশ দেখে আপনি কাঁদলেন। নবী বলেন আমি কাঁদবো না, আমার জীবদ্দশায় সে একজন জাহান্নামী হয়ে কবরে গেল, আমি নবী কেমনে সহ্য করব যে আমার জীবদ্দশায় সে ঈমানবিহীন কবরে চলে গেল, আমি কি নবী পারবো যে আমার এই জীবনের এই লোকটাকে আমি দোজখ থেকে বাঁচাইতে? এমন ছিল উম্মতের প্রতি নবীর ব্যথা। তা আমার মায়েরা, নবী সেই দিন দোয়া করেছেন তায়েফবাসীদের জন্য। আলহামদুলিল্লাহ এখনো মক্কার এরিয়া ঘুরলে দেখা যায় তায়েফের মধ্যে সবচেয়ে সুন্দর পরিবেশ, শীতল হাওয়া, তায়েফের মানুষ ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো আপনার একটা মেয়েকে, আমি বলি না আপনি আলেমা বানান, হাফেজা বানান, আপনি তারে অনেক কিছু বানান, আমি শুধু এতটুকু রিকোয়েস্ট করব আপনার একজন ভাই হিসাবে, আপনার একজন ছেলে হিসাবে, আপনার একজন নিকটস্থ একজন ব্যক্তি হিসাবে, রাসূলের উম্মত হিসাবে এতটুকু বলবো, বাচ্চাদের জন্য প্রথম পাঠাগার হলো মা আর বাবা। এই দেশে মানুষ চারা রোপণ করে, এই চারা রোপণের সাথে একটা ভার দেয়, সাথে লাঠি। কেন? এই লাঠিটা যত লম্বা থাকে, সোজা থাকে, ওই গাছটা তত লম্বা হয়, ঠিক না বেঠিক? সন্তানের জন্য প্রথম পাঠাগার হলো মা আর বাবা। হাদিসের মধ্যে আছে কোন ছেলে আর মেয়ে যদি, নবী বলেন, যদি জাহান্নামী হয়, তো হাদিসের অর্থের মধ্যে লিখছে ওই সন্তানটি বলবে আজকে আমি গুনার কারণে, অপরাধের কারণে দোজখী হলাম, দোজখে যাওয়ার আগে আল্লাহ, ফেরেশতারা, মালিক ফেরেশতা আল্লাহকে বলো আমি আমার মা আর বাবাকে চাই। তো ফেরেশতারা সেই দিন আল্লাহ পাকের পক্ষ থেকে তার মা আর বাবাকে হাসরের ময়দান থেকে খোঁজ করে বের করে নিয়ে আসবে। এবার ওই জাহান্নামী ছেলে মেয়ে বলবে ইনি আমার আব্বা, ইনি আমার মা। আমার আব্বা আম্মাকে বলেন ছোটবেলা থেকে তারা আমাকে ইসলামের কোনো কথা বলছে কিনা, আমাকে ইসলামের উপরে চালাইছে কিনা, দুনিয়ার লাইনে আমাকে অনেক কিছু করছে, আমার উপরে প্রেসারিং করছে, রাগ গোসা করছে, কথাবার্তা বন্ধ করছে, আমি যে কোরআন শিখতে পারি নাই, আমি যে উযুর দোয়া জানি না, আমি যে গোসলের দোয়া জানি না, আমি যে নামাজের বাহিরে ভিতরে কত ফরজ জানি না, কত কারণে উযু ভেঙে যায়, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা, নামাজ কত কারণে ভেঙে যায়, কি কি কারণে মানুষের প্রয়োজনীয়, এই জিনিসগুলো তো আমার বাবা মা নাকের ডগায় ইসলাম প্রচারের কারখানা থাকা সত্ত্বেও মা আর বাপ মুখকে ফিরাই দিছে। আল্লাহ ওই যে নিষ্ঠুর মা আর বাবার কারণে আজকে ইসলাম থেকে আমি বিমুখী হয়ে আজকে দোজখী হয়ে গেলাম। আমাকে যদি ইসলামের উপরে পরিচালনা করত, ইসলামের উপরে যদি বীজ রোপণ করত, আমি আমার সন্তানদেরকে আমি ইসলামের উপরে চালাইতাম। ওই মা আর নিষ্ঠুর বাবাকে আজকে আমি চাই। তো হাদিসের শেষ অংশে লেখেন ওই দোজখী সন্তান মা আর বাবা কাদের মধ্যে ভর করে, তার ওই জনম দুঃখিনী মা আর বাবাকে নিয়ে দোজখের আগুনের মধ্যে সাঁতার কাটতে থাকবে। নাউযুবিল্লাহ। আর যদি নেককার হয়, সে যদি জান্নাতি হয়, মা বাপ যদি দোজখী হয়, সে বলবে আমি অতক্ষণ জান্নাতের দিকে কদম বাড়াবো না যতক্ষণ আমার মা আর বাপকে আজকে না দেওয়া হবে। তো ঘটনাতে লেখে যতক্ষণ পর্যন্ত তার মা আর বাবাকে তার সাথে দেওয়া না হবে ততক্ষণ সে আর জান্নাতে কদম বাড়াবে না। হাজার হাজার ফেরেশতারা তার সাথে থাকবে, বলবে কি হয়েছে? তখন ফেরেশতা বলবে তার মা আর বাপ নাকি দোজখে কষ্ট করে। আল্লাহ বলবে ঠিক আছে, সে যাদেরকে ইঙ্গিত করবে, যেই দিকে সুপারিশ করবে, আমি তার সুপারিশকে আজকে মঞ্জুর করব। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ মাদ্রাসার সমস্যাগুলি সমাধান করে দেন, আমিন বলেন। আল্লাহ জরুরতগুলি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। যারা পড়াইতেছেন আল্লাহ তাদেরকে হিম্মত এবং সাহসিকতা, ধৈর্যের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। আপনারা যারা এতগুলি ছাত্রী এখানে দান করেছেন 60 জনের ঊর্ধ্বে, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের মা বাবাকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের ছেলে মেয়েদেরকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিবদলা দান করেন। বিশেষ করে যেই দিন আমরা দুই চোখ ছেটে কবরে চলে যাব, আমাদের এই সন্তান যেন আমাদের জন্য পরকালীন জীবনে নাজাতের কারণ হয়, দুনিয়ার লাইনে চক্ষু শীতলকারী হয়, কলিজা যেন ঠান্ডা হয়, আর এই সন্তান ছেলে মেয়ের মাধ্যমে পরকালীন জীবন যেন জান্নাতময় হয়, আনন্দময় হয়। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন, আমিন।